কুয়াকাটা থেকে মাত্র 200 টাকায় স্পিড বোটে করে যেতে পারবেন সুন্দরবনে। তাহলে চলুন আজকে সেই গল্প আপনাদেরকে শোনাই। আমরা আজকে যাচ্ছি সুন্দরবনের পূর্বাঞ্চলে, যেটাকে আমরা অনেকে ফাতরার বন হিসেবেও চিনি। ফাতরার বনে যেতে হলে আপনাকে অবশ্যই আগে কুয়াকাটা আসতে হবে। কুয়াকাটা থেকে প্রতিদিন বেশ কিছু ট্রলার এবং স্পিড বোট ছেড়ে যায়। জনপ্রতি 200 থেকে 400 টাকার মধ্যে থাকে। এটা হচ্ছে আপনার সিজন অনুযায়ী নির্ভর করে। যাত্রাপথে বোটের সামনে বসে এত সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখে মনটা যেন এখানেই থেকে যেতে চেয়েছিল, কিন্তু না, তা করলে তো হবে না, আমাদের তো আগে গন্তব্যস্থলে যেতে হবে। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে কখন যে বনের কাছাকাছি চলে আসলাম টেরই পাই নাই। তো আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এবার আমাদের বনে প্রবেশ করার পালা। বোট থেকে নেমেই এদিকে আপনার সোজা একটা রাস্তা আসছে, এই যে এরকম একটা রাস্তা, পাকা রাস্তা, হয়তো এটা বন বিভাগ করে দিয়েছে। অনেক সুন্দর আশেপাশে, জাস্ট কী বলবো, মানে একদম নির্জন এরিয়াটা। সবাই সামনে গেছে, আমি একা একা হাঁটতেছি জাস্ট একটু ফিল নেওয়ার জন্য। মানে সুন্দরবনে যে গোলপাতার যে এগুলা হচ্ছে এই যে গোলপাতার গাছ, জাস্ট অসাধারণ একটা রাস্তা। মানে একদম পোকার আওয়াজ আর চারপাশে মানে মনে হচ্ছে কখন যে আমরা হরিণের বা বানর বা যেটাই বলেন যা যা থাকে কখন যে দেখা পাবো, এক্সাইটেড সবাই। তো আমাদের যে ওই পিছনের রাস্তাটা ওইটা এতটুকু পর্যন্তই, আর নিচে হচ্ছে কাদা। তো সুন্দরবনে আসছি, অ্যাডভেঞ্চার হবে না, এটা কি হবে? তো নেমে গেলাম কাদায়। সুন্দর কিছু দেখতে হলে অবশ্যই কষ্ট তো একটু করতেই হবে, তাই কর্দমাক্ত এই রাস্তায় নেমে পড়লাম প্রকৃতির রূপ উপভোগ করার জন্য। দ্বিতীয় সুন্দরবন বা সুন্দরবনের পূর্বাঞ্চল বিখ্যাত এই ফাতরার চরে রয়েছে গেওয়া, সুন্দরী, কেওড়া, ফাতরা, গরান, গোলপাতা, বাইন ইত্যাদি। এছাড়া এই চরে সাপ ও গুইসাপের মতো বেশ কিছু সরীসৃপও রয়েছে। সুন্দরবনের মতো ফাতরার বনেও দিনে 2 বার জোয়ারভাটার প্লাবিত হয়। সুন্দরবনে আসবো বাট অ্যাডভেঞ্চার হবে না, এটা কি হয়? আমাদের সাথে যারা যারা আসছে যে বোটে, ওনারা কাদা দেখে মানে ওইখানেই রয়ে গেছে। তো আমরা ভাবছি যে অ্যাডভেঞ্চার একটা হয়ে যাক, প্যাক কাদা। তো এই জন্যই আমরা 4 জন নেমে গেলাম। তো আসেন এনজয় করা যাক একসাথে, দেখি সামনে আরও কী কী আছে। আসলে সবার একটু কষ্ট হচ্ছে যেতে, কি করার, কষ্ট হলে তো যাওয়া লাগবে, কিছু করার নাই। যাক, অবশেষে কাদা থেকে মুক্ত হলাম। ওরে বাবারে, কাদা রে বন্ধু, সামনেই কাদা শেষ, হালকা হালকা পানি, জিরিপথ তো, সো এই জন্য একটু ড্রেন টাইপের। বনের মধ্য দিয়ে অনেকক্ষণ হাঁটার পর সামনে কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আসলে হাঁটু সমান কাদার উপরে হাঁটতে হাঁটতে অনেকটা হাঁপায় গেছিলাম, কিন্তু সামনের এই দৃশ্যগুলো দেখে বিগত কষ্টগুলা সমুদ্রের হাওয়ায় মিশে গিয়েছিল। কিছু মুহূর্ত এখানে কাটিয়ে এখন আমরা আবার চলে যাচ্ছি আগের জায়গায়। বন্ধুদের নিয়ে বনের মধ্যে কাটানো মুহূর্তগুলো আসলে সব সময় মনে থাকবে। যাক, অবশেষে আমরা ওই সিঁড়িটার দেখা পেলাম। যাক, অনেকটা হাঁটার পরে
অবস্থাও একদম খারাপ, জানি না কতটুকু দেখাতে পেরেছি আপনাদেরকে। দাদা কয়টা বাঘ ধরছেন? খাঁচা নাই, খাঁচা থাকলে অনেকগুলো ধরে দেখাতে পারতাম। ঢুকেছেন? আপনার তো সাহস কম না। সাহস মানে ও আমার লেজ উঠতেছিল, তাই লেজ করতে এ বানরের একটা লেজ পাইছিলাম মাঝখানে। আমাদের অ্যাডভেঞ্চার ফিল নেওয়া হয়ে গেছে, আর জাস্ট আমরা আমাদের গ্রুপটাই গেছিলাম ভিতরে, আর কেউ যায় নাই, কারণ আমাদের অবস্থা দেখে সবাই আবার ব্যাক করতেছে ওই যে সিঁড়ি পর্যন্ত, আর আমরাই ভিতরে গেছি একমাত্র। যাই হোক, উপভোগ করতে পারছি, আপনাদেরকে দেখাতে পারছি, জানি না কতটুকু দেখাতে পারছি আপনাদেরকে, তবুও চেষ্টা করছি। আমাদের হাত পায়ের একদমই বাজে অবস্থা, তাই হচ্ছে আমরা হাত মুখ ধুয়ে বোটে ওঠার জন্য রেডি হচ্ছি। জানি না ভিডিও দ্বারা আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি জায়গাটা আসলে কতটা সুন্দর। অবশ্যই প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে চার দেয়ালের ভিতর থেকে বের হতে হবে। আল্লাহর এই প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে দেখা যে কতটা শান্তি, তা এই ভিডিও দ্বারা বোঝানো সম্ভব না। তাই সময় পেলে প্রকৃতির কাছে চলে যাবেন, দেখবেন আপনি নিজেকে অন্যভাবে খুঁজে পাবেন। তো আমাদের আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।